হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা কিছু একটা বানানোর প্রস্তুতি নিচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে আজকে তো জুলি আর বিজয় এই প্রথমবার আমাদের বাড়িতে আসবে বিয়ের পর। কত মজা! আমি তাই ওদের জন্য গোলাপ জামুন বানাবো। আরে গুড্ডুর বাবাকে কখন আনতে বলেছি ইনস্ট্যান্ট গোলাপ জামুনের প্যাকেট, এখনো আনছে না কেন? ওহো, আমি তাড়াতাড়ি করে নিই। আর এই যে হচ্ছে একটা ভাঙা উনুন, এই উনুনের যদি আমি গোলাপ জামুন করতে বসি অনেক সময় লেগে যাবে, আর জুলিয়ার বিজয়ও এসে যাবে। কি যে করি, একটা কাজ করি, আমি আমার ইন্ডাকশানটা বের করি। এই তো আমি আমার কারেন্টের উনুনটা বের করে নিয়েছি। এই ইন্ডাকশানে আজকে আমি গোলাপ জামুন তৈরি করব। তাহলে ঝটপট হয়েও যাবে, আর জুলি আর বিজয় আসলে আমরা অনেক অনেক গল্প করতে পারবো। আরে গুড্ডুর বাবা, কোথায় তুমি? এখনো আসছো না কেন? তোর আমার তো ভালোই লাগছে না। তখনই বাচ্চারা চলে আসি। আরে রাধা আন্টি, শুনলাম আজকে নাকি জুলি আন্টি আর বিজয় আঙ্কেল আসবে, ভারী মজা হবে। আরে হ্যাঁ, আমার মামু আর মামা আসবে আজকে প্রথমবার। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, ঠিক শুনেছো। আর ওদের জন্য আমি স্পেশাল গোলাপ জামুন বানাবো, নিজের হাতের তৈরি। তোমরাও বসো, সবাই কিন্তু খেয়ে যাবে খুন, ঠিক আছে? আরে নেকি ওর পুচ পুচ, আমরা তো অবশ্যই খেয়ে যাবো। তুমি তাড়াতাড়ি করে বানাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, বসো তুমি। রাধা রাধা, কোথায় গেলে? এই দেখো, আমি ইনস্ট্যান্ট গোলাপ জামুনের প্যাকেট নিয়ে এসেছি, এইবার ঝটপট করে বানিয়ে নাও দেখি। আরে আমার তো এই প্যাকেটের গোলাপ জামুনগুলো দেখেই জিভে জল চলে এলো। বলছি এর থেকেও ভালো করে বানাতে হবে কিন্তু। আর তুমি তো গোলাপ জামুন সবসময় খুব ভালো বানাও। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, দাও তো এবার আমার কাছে। কখন থেকে আমি অপেক্ষা করছি বানাবো বলে, সব কিছু রেডি করে বসে আছি। চলো ঠিক আছে, প্রথমে আমি প্যাকেটটাকে কেটে নিই। ইনস্ট্যান্ট গোলাপ জামুন তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। চলো এখানে আমি গোলাপ জামুনের উপকরণগুলো সুন্দর করে বের করে নিলাম। এবার এগুলোকে মিক্স করার পালা। আরে আন্টি, আমি তো ভাবলাম গোলাপ জামুন বের হবে এই প্যাকেট থেকে। আরে না না প্রিয়া সোনা, গোলাপ জামুন বের হবে না। এখানে গোলাপ জামুন বানানোর সমস্ত জিনিস রয়েছে। এখন এই সুন্দর হাতটা দিয়ে আমরা এটাকে মেখে নেব। তারপর এটা দিয়ে আমরা গোলাপ জামুন তৈরি করব, বুঝতে পেরেছো? দেখো আমি কি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আরে রাধা আন্টি, কিন্তু এটা তো গোলাপ জামুন হলো না, এটা তো কেমন একটা আটার গোলা হলো। আরে বাচ্চারা, এটা আটার গোলা নয়, এটা গোলাপ জামুনের একটি ডো হয়েছে, বুঝতে পেরেছো? এবার এটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হবে। আর ততক্ষণে আমি এখন শিরাটা বানিয়ে নেব। গোলাপ জামুনের মধ্যে যে মিষ্টি শিরাটা হবে সেটা। প্রথমেই শিরা বানানোর জন্য আমাদের জল দিয়ে দিতে হবে। তারপরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি, পর্যাপ্ত পরিমাণ, বুঝতে পেরেছো? যত বেশি চিনি দেবে তত বেশি মিষ্টি হবে। আরে রাধা আন্টি, আমার তো জিভে জল চলে এলো। আরে এই তো এক্ষুনি হয়ে যাবে, তখন খেয়েও, ঠিক আছে? নাও, আমি তো উনুনও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এগুলোকে মিলিয়ে নেব। আরে রাধা, তুমি আজকে বেশ ভালোই করেছো, কারেন্টের উনুনটা বের করে নিয়েছো। আরে হ্যাঁ, এটাকে ইন্ডাকশনার বলে। এটাতে খুব ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু একটু কারেন্ট বিলটা বেশি চলে আসে আমার। আরে রাধা, ও নিয়ে তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি করে করে ফেলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এদিকে আমাদের ডোটা এখনও রেস্টে রয়েছে। আরে রাজা আন্টি, আমি কিন্তু আজকে গোলাপ জামুন বানানো শিখবো। আরে হ্যাঁ রে, আমিও শিখছি আজকে। আরে দেখো দেখো, আমাদের মিষ্টি শিরাটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। চলো আরেকবার ভালো করে খুন্তিটা নাড়িয়ে নিই। আরে আরে, ওই দেখো জুলিয়ার বিজয় তো চলে এসেছে। নবদাম্পত্যি, এসো এসো। আরে বাহ! আরে বৌদি, ভালোই তো সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে আজকে আপনি আমাদের জন্য ভালোই খাবার বানাচ্ছেন। আরে হ্যাঁ হ্যাঁ বিজয়, দেখো তোমাদের জন্য আমি নিজের হাতেই গোলাপ জামুন বানাচ্ছি, একদম গরম গরম রসালো। আরে তাই নাকি বৌদি? এই সরো তো, আমাকে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ জুলি, সাবধানে। তারপরে বলো ভাই বিজয়, কাজবাজ কেমন চলছে? এই তো দাদা, ভালোই চলছে। আরে জুলি, দেখো রাধা তোমাদের জন্য সকাল থেকে রান্না করছে, গোলাপ জামুন, বিরিয়ানি, কত কি। আরে তাই কুসুম দিদি, সত্যি ধন্যবাদ তোমাদের, তোমরা আমাকে কত ভালোবাসো। আমিও তোমাকে একটু হেল্প করব। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হেল্প করো খুন। দেখি আগে আমাদের এই চিনি শিরাটা হয়েছে কি না। এটার মধ্যে যখন আঠালো একটা ভাব চলে আসবে,
মনে করবে যে এটা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিতে হবে। চলো এবার আমাদের গোলাপ জামুনগুলো গোল গোল আকার দিতে হবে, তারপরে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। ও ওয়াও, কি সুন্দর! চলো চলো, আমাদের এটা হয়ে গেছে চিনি শিরাটা। এবার এটাকে আমরা নামিয়ে নেব অন্য একটি পাত্রে, কারণ এই পাত্রটাতেই আমরা এখন গোলাপ জামুনগুলো ভাজবো। বুঝতে পেরেছো? আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, বুঝতে পেরেছি, তুমি কত সুন্দর করে বানাচ্ছ। এই দেখো, এবার এরকম করে এক একটা করে গোল গোল করে করে রাখবো আমরা গোলাপ জামুনগুলো। এই দেখো, আমাদের সমস্ত গোলাপ জামুন হয়ে গিয়েছে। এইবারে ইন্ডাকশনটা আবার অন করে দিতে হবে। এখন ভাজার পালা গোলাপ জামুনগুলো। আরে বাহ বৌদি, আজকে তো সত্যি আমার খুব ভালো করে শেখা হয়ে যাচ্ছে। আমিও বাড়িতে গিয়ে বানাবো, কিন্তু আমার কিপ্টে শাশুড়ি মা আমাকে বানাতে দিলে হয়, উনি তো আমাকে কিছুই বানাতে দেয় না। কি সুন্দর গন্ধ বেরিয়েছে রাধার বাড়ির থেকে। আরে আজকে তো জুলি আর বিজয়ও আসার কথা, যাই যাই নতুন বরবউকে দেখে আসি। আর লাগলে 2-4টে গোলাপ জামুন খেয়েও আসবো। আরে রাধা, কি করছিস? আরে জুলি, কি সুন্দর লাগছে তোকে দেখতে। আরে এসো এসো চুমকি বৌদি, ভালো আছো? আরে হ্যাঁ, আমি তো ভালোই আছি। আরে এ কি, কোথায় আমি ভাবলাম নতুন বউ দেখবো, একদম লাল টুকটুকু শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর, কিন্তু কিছুই তো নেই। তুমি তো দেখছি বিয়ের আগের মতো পোশাকই পরছো। আসলে কি বলো তো, বিজয় আমাকে বলেছে তোমার যে সমস্ত ড্রেস পরে কমফোর্টেবল ফিল হয় তুমি সেগুলোই পরবে, তাই আমি আমার বিয়ের আগে যে ড্রেসগুলো পরতাম ওগুলোই পরছি। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে গো? আর তাছাড়াও আমার এই ধরনের ড্রেসগুলোই বেশি ভালো লাগে। আরে না না, আমার কি অসুবিধা হবে? আজকালকার ছেলেপেলেরা নিজের মন মতোই চলে। আর হ্যাঁ, ছিল আমাদের এক সময়ে খালি শাড়ি শাড়ি আর শাড়ি পরেই থাকতে হতো বউদের। আরে রাধা, একটু বসলাম রে। আরে হ্যাঁ হ্যাঁ, বসো চুমকি বৌদি, গোলাপ জামুন বানাচ্ছি, খেয়ে যেও। আরে বন্ধুরা দেখো, রাধার বাড়িতে গোলাপ জামুন খাওয়ার জন্য কত সদস্য হয়ে গেছে। আর এদিকে আমাদের তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা গোলাপ জামুনগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব, আর এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তারপরে এই গোলাপ জামুনগুলো আমরা দেব রসের মধ্যে, তারপরেই রেডি হয়ে যাবে আমাদের গোলাপ জামুন। দেখো, আমাদের প্যাকেট থেকে মাত্র আমরা হাফ বের করেছিলাম এই ডোটা, তার মধ্যেই কতগুলো গোলাপ জামুন হয়ে গিয়েছে। রাধা আন্টি, আমি কিন্তু 5টা খাবো। আর রাধা আন্টি, আমি কিন্তু 10টা খাবো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে, যার যতগুলো ইচ্ছে ততগুলো খেয়ে, আমি অনেক বানাচ্ছি। সত্যি বাচ্চারা গোলাপ জামুন এত পছন্দ করে। দেখো দেখো, আমাদের গোলাপ জামুনগুলো কি সুন্দর ফুলে উঠেছে এক একটা, কত ভালো লাগছে না? আরে বাহ রাধা আন্টি, তুমি তো খুব ভালো করে রান্না করছো। কি সুন্দর লাগছে গোলাপ জামুনগুলো, কিন্তু একটু ফেটে গেছে। আরে হ্যাঁ, একটু তো ফাটবেই। আর এখানে সবাই গোলাপ জামুন হওয়ার অপেক্ষায় রয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর হচ্ছে আমাদের গোলাপ জামুনগুলো। রাধা আর জুলিও এখানে বসে রয়েছে। আরে চলো দেখি, মনে হচ্ছে গোলাপ জামুন হয়ে গেছে। আরে বাহ, কত সুন্দর কালার এসেছে, দেখেছো গোলাপ জামুনগুলোর? কি দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে এক্ষুনি নামিয়ে দিতে হবে, নইলে বেশি পুড়ে গেলে আবার তেতো যদি হয়ে যায়। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি ঠিক বলেছো, এবার এগুলোকে নামিয়ে দাও, দেখেই তো মনে হচ্ছে যে গোলাপ জামুন হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, আমি বরং একটা কাজ করি, এবার নামিয়েই দেই, মনে হচ্ছে হয়ে গেছে। এখন এই গোলাপ জামুনগুলো তুলে তুলে আমাদের মিষ্টি শিরার মধ্যে দিতে হবে। ওহ, মনে হচ্ছে এই খুন্তিটা দিয়ে হবে না, চামচ দিয়েই কাজে লাগাতে হবে। এই দেখো, গরম গরম গোলাপ জামুন চলে যাচ্ছে আমাদের সুন্দর মিষ্টির শিরাতে। এবারে শিরার মধ্যে দিয়ে দিলে গোলাপ জামুনের ভিতরটা একদম নরম এবং সফট হয়ে যাবে, আর আমাদের গোলাপ জামুনও রেডি হয়ে যাবে। ও রাধা আন্টি, তুমি কত ঝটপট করছো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই অপেক্ষা করছো তোমরা খাওয়ার জন্য, তাই তো আরও তাড়াতাড়ি করছি। দেখো, এবার গোলাপ জামুনগুলো কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যেন সমস্ত রস এর মধ্যে ঢুকে যেতে পারে। তারপরে রেডি হয়ে যাবে, আর আমরা গপ গপ করে খাবো গোলাপ জামুন। ও বৌদি, মনে হচ্ছে হয়ে গেছে, চলো না এবার খুলে দেখি। আমিও দেখবো, আমিও দেখবো। আরে না, আমি দেখবো, চলো তাড়াতাড়ি করে গিয়ে দেখি। রাধা আন্টি, গোলাপ জামুনের এই কৌটোটা আমি খুলবো? আরে হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো ঢাকনাটা। এই দেখো, আমাদের গোলাপ জামুন একদম রেডি, দেখেছো? রসে ডুবে একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে।
আর কত সফট হয়েছে। এটা আরও কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি সুস্বাদু হতো। না না, সবাই খুব অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। সবাইকে এবার খেতে দিতে হবে। চলো এবার একটা করে তুলে আগে টেস্ট করে দেখি কেমন হলো, তারপর সবাইকে খেতে দেওয়া যাবে খুন। তারপর রাধা একটি পাত্রে 2টি গোলাপ জামুন তুলে নেয়। অত একটা ভালোও হয়নি, কিন্তু খাওয়া যাবে। ওয়াও! আরে বাপরে, দেখো কেমন আঠালো হয়েছে আর এত সফট যে চামচ দিয়েই কাটা যাচ্ছে। চলো এটা খেয়ে এবার দেখি। দেখি। আরে বাহ! কি টেস্টি হয়েছে! আরে হ্যাঁ বৌদি, কি টেস্টি হয়েছে! আর এখানে সবাই খাচ্ছে। আরে শুধু আমরা খেলে হবে? পাশে যে একজন বসে রয়েছে তাকেও একটু দিই। এই নাও আরাধ্যা দিদি, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো গোলাপ জামুন খাওয়ার জন্য। খুব টেস্টি! তাই বুঝি? থ্যাংক ইউ তোমাকে। চলো, চলো এবার বাকি সদস্যদেরও আমরা গোলাপ জামুনগুলো বেড়ে দিই। এই নাও বাচ্চারা, তোমাদের জন্য গোলাপ জামুন। প্রথমে আমাদের জামাইকে দিয়ে আসি, কখন থেকে বসে রয়েছে বিজয়। এই নাও বিজয়, তুমি খাও। আরে এ কি বৌদি, আমাকে এত দিয়েছেন কেন? আরে দাদা, শুরু করে দাও, নাও। আরে না না, তোমাকে দিয়েছে, তুমি খাও। তারপর এখানে সবাই গোলাপ জামুন খেতে থাকে আর সবাই অনেক আনন্দ করতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।